ইউটিউবে কিন্তু এখন খুব বড় বড় আপডেট চলে আসছে। এই যে আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এর মধ্যেও কিন্তু আপডেট কিছু লুকিয়ে আছে। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা ইউটিউবে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংসকে চেঞ্জ করে বা কিছু ফিচার্সকে আমরা কিন্তু অন করে সেটিংসকে অন করে কি করে আমরা আমাদের চ্যানেলে মানে কি করে সাবস্ক্রাইবার বাড়াবো, ভিউজ বাড়াবো, এগুলো সবকিছু কিন্তু আমাদের আজকে এই বিষয় কিন্তু বিষয়বস্তু, ভিডিওতে বিষয়বস্তু। এইবার আমরা কিন্তু অনেকেই আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলকে খুলেছি এবং খুলে সেটিংস অন করেছি, অন করে আমরা কাজ করছি, কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত যে ফিচার্সগুলো আজকে বর্তমানে আসতে দেখছি এবং কিছু সেটিংস এমনও আছে যেগুলোকে কিন্তু আমরা অনেকেই জানি না এবং ইউটিউবে কিন্তু সেগুলো অবশ্যই একটা নির্দিষ্ট সময় গিয়ে তোমাকে কিন্তু সেই জিনিসগুলোকে একদম 100% করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলে সঠিকভাবে সঠিক সময়ে অডিয়েন্স এবং সেই সেটিংসগুলোর কারণে কিন্তু নিজের ভিডিওটা কিন্তু বুস্ট করতে পারো। দেখো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আমি একটা চ্যানেল দেখাই। দেখো আমি ইউটিউবে চলে আসছি, ইউটিউবে চলে আসলাম, চলে আসার পর আমি এখানে লিখছি, দেখো এখানে এই যে ওয়াইটি আমান এক্সট্রা, এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চ্যানেলটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সেই ধরনের টিপসকে ফলো করে আমার এই বন্ধুটা কিন্তু অনেক সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাত্র 13টা ভিডিও আপলোড করেছে। দেখো তোমরা এখানে দেখতে পাবে না, যখন এখানে ক্লিক করলাম দেখো মাত্র 13খানা ভিডিও আপলোড করে সে কিন্তু এখানে 20,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। দেখতে পাচ্ছ তোমরা? তো এই যে এই ধরনের টিপসগুলো কিন্তু এবং সেটিংসগুলো কিন্তু আমাদের অন করতে হবে, তবেই কিন্তু আমরা সঠিক সময়ে সেই জিনিসগুলো কিন্তু করতে পারি। এইবার দেখো আমরা যখনই ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিছু সেটিংস কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে অন করতে হবে এবং সেই সেটিংসগুলো কি সেটিংস সেগুলো কি আমরা জানি বা আমাদের অন করা আছে সেই বিষয়টা কিন্তু আমাকে দেখতে হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা একবার দেখো, তারপর নিজের চ্যানেলে গিয়ে সেগুলো চেষ্টা করো করার। এইবার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। একটা ছোট্ট চ্যানেল, তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন। এইবার দেখো আমরা যে কাজটা করব, আমরা পুরো সেটিংসগুলো করার পরে কিন্তু আমাদের একটা লিঙ্ক কিন্তু আমাদের এক জায়গায় ডালতে হবে, যেই কারণে কিন্তু সাবস্ক্রাইবার প্রতি মিনিটে কিন্তু বাড়তে থাকবে। চলো বন্ধুরা দেখা যাক। এইবার দেখো আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম, দেখো আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এখানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা, এখানে ভিউজ, এখানে ওয়াচ টাইম বা বাকি এখানে ভিডিও দেখতে পাচ্ছ। কিন্তু আমাকে যে কাজটা সবার আগে করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাকে এই দেখো এই কোণার দিকে যে আমার লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোতে কিন্তু আমাকে সবার আগে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার যে লিঙ্কটা, সেটাকে কিন্তু আমাকে লিঙ্কটাও কপি করে নিতে হবে। দেখো আমি কিন্তু লিঙ্কটাও কপি করে নেবো, এখান থেকে লিঙ্কটাও তোমরা কপি করে নেবে। সবার আগে আমি এখানে কি করছি, আমার এখানে লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটিংসের কিছু অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছি, বাকি তোমরা এতগুলো অপশন দেখতে পাচ্ছ। এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমি এই সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে তোমরা অনেকগুলো কিন্তু অপশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই অপশনগুলোর মধ্যে কিছু অপশন কিন্তু আমাদের সেটিংস চেক করে নেওয়া উচিত বা সেটিংস কি করে রেখেছি সেটাকে দেখতে হবে। তার জন্য দেখো আমরা এখানে কন্টেন্ট অপশনে আমরা ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট অপশন, এই কন্টেন্ট অপশনে ক্লিক করার দেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু ক্লিপ, এই ক্লিপ অপশনটাকে কিন্তু অন করে দিতে হবে। ঠিক আছে, অন করে দিতে হবে। এরপর দেখুন সেন্সর অটো ক্যাপশন, যদি তোমার মনে হয় যে অটো ক্যাপশনটা অন করা দরকার তাহলে অন করো, করলেও কোনো ব্যাপার নয়, না করলেও কোনো ব্যাপার নয়, এটাকে আমার কিছু করার দরকার নেই। এরপরে দেখো আমরা এখানে চলে আসছি অডিয়েন্স। যখনই আমরা দেখো এখানে অডিয়েন্স আছে, কান্ট্রি আছে আর পারমিশন আছে, এই দুটোকে আমরা কিন্তু সবার আগে দেখবো। এখানে অডিয়েন্স অপশনে ক্লিক করব। তো তোমাদের দেখতে হবে যে তোমাদের সামনে কিন্তু 3টে অপশন কিন্তু এসছে, কিন্তু আমাদেরকে যেই জিনিসটাকে অন করতে হবে, এই দেখো এই সেকেন্ড অপশনটা কিন্তু আমাদের সবার অন হওয়া চাই, কিন্তু তোমাদের হয়তো অনেকের এই অপশনটা অন করা আছে। তোমাদেরকে দেখতে হবে সেকেন্ড অপশনটা, নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, আমি কখনো বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, তোমাদের এটা অন করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর দেখো কান্ট্রি অফ রেসিডেন্ট, তোমাদের কি করতে হবে, নিজের কান্ট্রিটাকে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আমি ইন্ডিয়া থেকে, তো আমার ইন্ডিয়া করা আছে, তোমরা দেখে নেবে এখানে তোমাদের কোনটা করা আছে। ঠিক আছে,
এরপরে দেখো আমাদের এর উপরে দেখো পুশ নোটিফিকেশন, তোমরা দেখতে পাচ্ছ পুশ নোটিফিকেশন। এই পুশ নোটিফিকেশনে যখনই আমরা ক্লিক করব, দেখো যখনই আমরা ক্লিক করলাম আমাদের সামনে চারটেই কিন্তু অন করা আছে, দেখেছো এই চারটে অন করা আছে। তোমরাও দেখবে তোমাদের এই চারটে কি অন করা আছে, তো এটা দেখে নেবে তোমরা এটা, ঠিক আছে। এই যে সেটিংস গুলো কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু ভালোভাবে দেখে তারপরে সেটিংস গুলো করে নিতে হবে। এইবার দেখো এই সেটিংস গুলো করে ফেলার পরে আমরা ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আমরা দেখো এইখানে দেখতে পাচ্ছ তোমরা একদম কোনার দিকে একটা পেন অপশন দেখতে পাচ্ছি আমরা। এই যে পেন অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই পেন অপশনের যে সেটিংসটা আছে সবচেয়ে মারাত্মক এবং কঠিন সেটিংস বলে আমি মনে করি। দেখো বন্ধুরা, যখনই আমরা এখানে ক্লিক করছি, তখন ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এখানে আমার চ্যানেলের নাম দেখাচ্ছে, চ্যানেলের নাম দেখাচ্ছে, তারপরে এখানে চ্যানেলের হ্যান্ডেল দেখাচ্ছে। তোমরা অবশ্যই নামটাকে একটা নতুন নাম দেওয়ার চেষ্টা করবে, তাকে তোমার নামের মতন যদি অন্য কোনো বড় ক্রিয়েটারের নাম বা চ্যানেল যেন না থাকে। আর তার সাথে সাথে হ্যান্ডেলটাও খুব ইজি দেওয়ার চেষ্টা করবে। বর্তমানে হ্যান্ডেলটাই আজকে কিন্তু ইউটিউবের তোমার মানে সবচেয়ে ইউটিউবের সবচেয়ে মানে তোমার জিনিস, যেটা হচ্ছে তুমি যে কোনো জায়গায় কমেন্ট করো, লাইক করো, যে কোনো কিছু তুমি করো না কেন, ইউটিউবের হ্যান্ডেলটাই হচ্ছে তোমার আসল পরিচয়, ঠিক আছে। এরপরে দেখো তোমার ডেসক্রিপশন বক্স। এই যে ডেসক্রিপশন বক্সের কথা আসতে একটা কথা জানি, ডেসক্রিপশন বক্সটা কিন্তু তোমাদের যখনই তোমাদের চ্যানেল মনিটাইজেশন জন্য পাঠাবে তখন কিন্তু তোমার ডেসক্রিপশন বক্স বা লেআউটটা কিন্তু ইউটিউব টিম চেক করবে। এবার তোমার কিন্তু খুব সুন্দর করে তোমার যে মেন বিষয়বস্তু, যে তুমি কি ধরনের ভিডিও বানাচ্ছ, কোথা থেকে বিলং করছো, কোন দেশ থেকে, সবকিছু কিন্তু তোমার এখানে তুলে ধরতে হবে। তোমার বিভিন্ন জিনিসগুলো দেখো এখানে আমার ডেসক্রিপশন তোমরা দেখতে পারো। তোমাদের কিন্তু এভাবে লেআউট করে নিতে হবে তোমার ডেসক্রিপশন বক্সটা, ঠিক আছে। এইবার তোমরা তোমাদের যেসব চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো দেখছো, আদর্শ হিসাবে মানছো, ঠিক আছে, তাদের তোমরা কিছু নামও এখানে অ্যাড করতে পারো, যেরকম আমি অ্যাড করেছি এই জায়গায়, ঠিক আছে, এখান থেকে তোমরা দিতে পারো। এইবার আমরা ব্যাকে চলে আসছি। দেখো ব্যাকে চলে আসার পরে যেই সেটিংসটায় আমরা আসছি, এই দেখো হোম ট্যাব। এই হোম ট্যাবে আমরা ক্লিক করব। যখনই আমরা হোম ট্যাবে ক্লিক করব তো তোমরা অনেকেই তোমরা দেখতে থাকবে যে তোমাদের এইটা অন করা আছে, এটা অন করা আছে, কিন্তু এইটা কিন্তু অন করা নেই তোমাদের, ঠিক আছে, এইটা কিন্তু অন করা নেই। তো তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের কিন্তু এই দুটোকেই অন রাখতে হবে, ঠিক আছে। দেখো এখানে একটা অন মানে দুটোই বন্ধ আছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু অপশন বন্ধ করা আছে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই হোম ট্যাবটা অন করে দিতে হবে। যখনই আমি হোম ট্যাবটা অন করে দেবো, আমার কিন্তু নিচে ফর ইউ যে অপশনটা, এটাও কিন্তু অন হয়ে যাবে। আর আমাদের চ্যানেলের ক্ষেত্রে একটা সবচেয়ে ভালো সেটিংস কিন্তু এই একটা সেটিংস। এইবার আমি কি করব, তোমরা দেখতে পাচ্ছ মোর সেটিংস, এখানে দেখো মোর সেটিংস বলে একটা অপশন আছে, আমি এখানে কিন্তু ক্লিক করব। দেখো তোমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করে দিলাম, তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম একটা পেজ কিন্তু আমাদের এখানে খুলে এসছে। এই দেখো খুলে এসছে। এই পেজের যে তিনটে সেটিংস আছে, আমাদের কিন্তু এই সেটিংস তিনটে অন করে দিতে হবে। একটা ভিডিও, একটা শর্টস, একটা লাইভ স্ট্রিম, এই তিনটে সেটিংসই যেন আমার অন করা থাকে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নিচেরটা রেকমেন্ডেশন এবার রিসেন্ট কন্টেন্ট অনলি। তো তুমি যেই অল কন্টেন্টকে রেকমেন্ড করবে ইউটিউব, যদি তুমি এইটাকে অন করে রাখো আর যদি নিচেরটাকে অন করে রাখো, তাহলে ইউটিউব শুধু তোমার রিসেন্ট কন্টেন্ট মানে শুধুমাত্র কিছুদিন 2-1 দিনের মধ্যে ভিডিও তুমি আপলোড করেছো সেই ভিডিওগুলোই কিন্তু আগে অডিয়েন্সের কাছে পাঠাবে, রেকমেন্ড করবে। তো আমরা চাই আমাদের সব ভিডিওগুলোই যেন ইউটিউব রেকমেন্ড করে। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই 1 নম্বর অল কন্টেন্ট রেকমেন্ডেশন এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। যদি তুমি কিছু চেঞ্জমেন্ট করো, পুরো জিনিসটাকে দেখে নেবে, যদি কিছু চেঞ্জমেন্ট করো সেটিং এ, তাহলে তোমাকে লাস্টে গিয়ে যে কাজটা করতে হবে, এই যে নিচে যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে অবশ্যই সেভ করবে, না হলে কিন্তু সেটিংসটা কিন্তু সেভ হবে না বা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। আমরা এখানে করে দিলাম, করে দিয়ে ব্যাকে চলে আসছি। আমরা ব্যাকে চলে আসি। এইবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের একটা লিঙ্ক কিন্তু দিতে হবে। এবার কোন লিঙ্কটা দেবো, কোথা থেকে আনবো, এইবার দেখো সবার আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ওখান থেকে আমরা কি করব, আমাদের চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসবো, তাই তো। আমাদের চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসতে পারো বা কোনো ভিডিও লিঙ্ক নিয়ে আসতে পারো। আমি আমার চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসছি, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমি দেখো আমি কি করলাম, আমার চ্যানেলের যে লিঙ্কটাকে আমি এখানে কপি করে নিচ্ছি। দেখো এখানে আমি চলে আসলাম ড্রিম ক্রিয়েটর, এখানে লাস্টে শেয়ার চ্যানেল, ঠিক আছে। এই লাস্টে দেখো শেয়ার চ্যানেল যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলাম এবং আমার চ্যানেলের লিঙ্কটাকে আমি এখানে কপি করে নিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমি কপি করে নিয়ে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে এসে আমি চলে আসবো কোথায়, আমি এখানে গুগলে চলে আসছি। এই গুগলে চলে আসছি আমি। গুগলে চলে এসে এখানে আমি কি লিখবো, এখানে ফ্রি ইউটিউব লিঙ্ক জেনারেটর সার্চ করলাম, কি ফ্রি ইউটিউব লিঙ্ক জেনারেটর, ঠিক আছে। মনে করতে ফ্রি ইউটিউব লিঙ্ক জেনারেটর, এখানে সার্চ করে দিলাম আমরা।
যখনই সার্চ করলাম আমরা, তখন দেখো তোমাদের সামনে কিন্তু এতগুলো অপশন কিন্তু চলে এসছে, যে কোনো একটা অপশন তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা নিচের দিকে যাচ্ছি, এখানে দেখো কোনোটা তোমার, এখানে দেখো ক্লিক টু সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেটর, এখানে আমরা ক্লিক করলাম, 3 নম্বরটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক টু সাবস্ক্রাইব, এই যে অপশনটা আছে, এই অপশনটাতে কিন্তু আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, কি কাজ করতে হবে, এবার দেখো তোমরা নিচের দিকে কি আছে, পেস্ট ইওর চ্যানেল লিঙ্ক। তো আমাকে কি করতে হবে, এইখানে আমার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করতে হবে। ওকে, আমি এখানে কি করলাম, আমার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। যখনই পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর তার ঠিক নিচে দেখো তোমার এখানে আছে জেনারেটর সাবস্ক্রাইব লিঙ্ক, আমি এখানে ক্লিক করব। জেনারেটর সাবস্ক্রাইব লিঙ্কে আমি ক্লিক করলাম। যখনই এখানে ক্লিক করলাম, আমার তোমাদের সামনে দেখো, এই দেখো নিচে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু পুরো কিন্তু সাজিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা কি করব, দেখো কপি টু লিঙ্ক, এই যে অপশনটা আছে, এখান থেকে আমাকে আমার লিঙ্কটাকে কপি করে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে কি করব, আমার লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। দেখো কপি হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে এসে আমাকে চলে যেতে হবে আমার ওয়াইট স্টুডিওতে। আমি আমার ওয়াইট স্টুডিওতে চলে আসলাম। আমার ওয়াইট স্টুডিওতে চলে আসার পর দেখো, আমি আমার ওয়াইট চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার নতুন চ্যানেল, একদম চ্যানেলটা দেখতে পাচ্ছ, নতুন চ্যানেল। এখানে তোমরা সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে বাকি ওয়াচ টাইম, ভিউজ দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সব তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমাকে যে কাজটা করতে হবে, কি করতে হবে, আমাকে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করতে হবে। অ্যানালিটিক্স অপশনে যখনই ক্লিক করব, তোমাদের সামনে দেখো এই ট্রেন্ড অপশন আছে, এই ট্রেন্ড অপশনে আমি চলে যাব। ঠিক আছে, ট্রেন্ড অপশনে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যে ধরনের কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করছি, আমাকে এখানে রিলেটেড চ্যানেল মানে কন্টেন্ট কিন্তু শো করছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু রিলেটেড কন্টেন্ট বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু শো করছে, যেগুলো কিন্তু আমার ক্যাটাগরিতে এখন ভালো ভিউজ পাচ্ছে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, এই চ্যানেলগুলোর থেকে আমাকে তার সাবস্ক্রাইবার এবং ভিউজ টেনে আনতে হবে। তার জন্য আমি কি করব, আমি দেখো এইখানে এই যে টেক বর্মন দাদার চ্যানেলটা আছে, আমি এখানে চলে যাচ্ছি। ধরো আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। এই ভিডিওটাতে ক্লিক করার পরে দেখো তোমরা এই যে চ্যানেলটাতে, এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু এখানে অনেক ভিউজ আছে। দেখো এখানে আমরা ক্লিক করছি, কমেন্টে চলে যাচ্ছি। কমেন্টে চলে যাওয়ার পর দেখো এখানে কমেন্টে চলে আসলাম। কমেন্টে চলে আসার পরে যাই হোক, এখানে কমেন্টে দেখো এখানে চলে আসলাম। আমি প্রথমে টেক বর্মনের চ্যানেল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিড এক্সপ্লেন চ্যানেল, এখানে ক্লিক করলাম। যাই হোক, ক্লিক করার পরে আমরা দেখছি এখানে কিন্তু অনেক কিন্তু মানে তোমার কি পড়েছে, এখানে কিন্তু অনেক লোকে কমেন্ট করেছে। এবার আমরা নিউয়েস্ট, এখানে কমেন্ট, এই যে নিউয়েস্ট অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমরা দেখো এখানে নতুন যারা এখানে নতুন একদম সবেমাত্র রিসেন্ট কমেন্ট করে তারা কিন্তু তাদের দেখাচ্ছে এখানে। এবার আমাকে কি করতে হবে, এইখানে গিয়ে আমাকে সেই মানুষদের সাথে জায়গায় গিয়ে আমাকে লিঙ্ক করতে হবে, কে কে নতুন ইউটিউবার আছো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে কমেন্ট অপশনে গেলাম। কমেন্ট অপশনে দেখো তোমরা অ্যাড টু রিপ্লাই, এখানে রিপ্লাই কিছু কমেন্ট করার কথা বলছে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, যেহেতু আমি ভিডিওটা দেখছি, তো সেহেতু আমি কি করব, এখানে আমি কিছু একটা কমেন্ট করব। ঠিক আছে, তো আমি এখানে কি লিখবো, এখানে এক্সিলেন্ট ভিডিও করে দিলাম। ঠিক আছে, কারণ আমি ভিডিও দেখে তাই কমেন্টটা করছি, সেই জন্য আমাকে এখানে কি করতে হবে, একটা সুন্দর একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করার পর আমি কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে চলে আসলাম, এক্সিলেন্ট ভিডিও লিখলাম। এইবার এখানে আমি যে কাজটা করব সেটা কি, স্কিপ সাপোর্ট গাইজ, এখানে একটা মেসেজ আমি লিখবো। সাপোর্ট জি কিপ সাপোর্ট গাইজ। এবার নিচে কি করব, আমরা নিচে আমাদের এখানে লিঙ্ক LIN লিঙ্ক বলে একটা এখানে একটা দিয়ে দেবো, দিয়ে আমার এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি কি করব, এইখানে কমপ্লিট জিনিসটাকে আমি একবার কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিলাম। এইবার আমি এটাকে পাঠিয়ে দিলাম। এতে কি হবে, এতে সবার আমি যাকে পাঠালাম সে কিন্তু তুরন্ত ওখানে ক্লিক করলেই আমার চ্যানেলটা কিন্তু সে সাবস্ক্রাইব করে ফেলবে। এইভাবে আমাকে কি করতে হবে, সবকটা বড় বড় যে এখানে লেখা আছে, ঠিক আছে, ইউটিউব পাশে থেকেও কেমন আমার তোমাদের ছাড়া এগোনো সম্ভব নয় বন্ধুরা, এই এখানে আমি আবার এখানে কি করবো, সেম ভাবে এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখো এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করে দিচ্ছি।
ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু সবার চ্যানেলে গিয়ে লিঙ্কগুলোকে পেস্ট করে, তোমার লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে এবং সুন্দর একটা কমেন্টের সাথে। তো সেই মানুষটা অবশ্যই তোমার চ্যানেলে যাবে, তোমার চ্যানেলটা ভিজিট করবে এবং ভালো লাগলে, পছন্দ লাগবে, অবশ্যই যখন এই লিঙ্কটাতে ক্লিক করে যাবে তোমার কাছে, তখন সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিজের চ্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু একদম অরিজিনাল ভাবে কমেন্টের সাহায্যে তোমরা কিন্তু নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো। এবার দেখো, যখনই তোমার চ্যানেলে অটোমেটিক্যালি সেই মানুষটা ভিজিট করবে, ভিউজ বাড়বে, যখনই ভিউজ বাড়বে তখন তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, সবকিছু কিন্তু ভিউজের সাথে রিলেটেড, তার সাথে সাবস্ক্রাইবারও। তো যখন এই জিনিসগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরাও আমাদের চ্যানেলে মনিটাইজেশন করতে পারবো এবং একটা সুন্দর ইউটিউব ইনকাম জার্নি শুরু করতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিও বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তার সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমরা খুবই ছোট ইউটিউব চ্যানেল, আমাদের তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।